রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গোপাল বা শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে কেন চন্দনযাত্রা পালন করতে হয়, তার একটি মাহাত্ম্যপূর্ণ বাস্তব কাহিনী আছে, সেটি তোমাদেরকে শোনাবো। আর এখন দেখো, আমি রাধা কৃষ্ণ আর গোপুসোনাকে স্নান করাতে নিয়ে এসেছি। তোমরা এখন স্নান দর্শন করো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। এই চন্দনযাত্রার সময় বিকালের দিকে রাধাকৃষ্ণ গোপালের বিগ্রহকে নিয়ে নৌবিহার করাতে হয়। নৌবিহার হলো একটা নৌকাকে খুব সুন্দর করে ফুল পাতা দিয়ে সাজাতে হয়। তারপর রাধাকৃষ্ণ ও গোপালের বিগ্রহকে সেই নৌকাতে তুলে সিংহাসনের উপরে বসাতে হয়। কাছাকাছি যদি পুকুর, নদী বা ঝিল থাকে সেখানেই নৌবিহার করা হয়। তারপর সেই নৌকাতে পুষ্পাভিষেক করা হয়, আর বাইরের ঠান্ডা হাওয়ায় রাধাকৃষ্ণ ও গোপালের দেহ ঠান্ডা হয়ে যায়। সেই সময় হরিনাম সংকীর্তনও করা হয়। মায়াপুরে খুব ধুমধাম করে চন্দনযাত্রার সময় রাধাকৃষ্ণের বিগ্রহকে নিয়ে নৌবিহার করানো হয়। এখানে দেখো, রাধা কৃষ্ণ আর গোপুসোনাকে আমি চন্দন লেপন করে দিয়েছি। এই চন্দনটা শুকিয়ে গেলে তারপরে আমি শৃঙ্গার করাবো। আর রাধাকৃষ্ণকে আজকে দেখো লাইট গ্রিন কালারের ড্রেস পরিয়েছি। শৃঙ্গার করানো আমার হয়ে গেছে। রাধাকৃষ্ণকে নিয়ে দেখো সিংহাসনের উপরে আমি বসিয়েও দিয়েছি। কৃষ্ণের হাতে বাঁশি দিয়ে দিলাম, রাধারানীর হাতে পুঁথির মালা দিয়ে দেব, আর ফুল দিয়ে দিলাম। এরপরে আমি মিরর দর্শন করাবো। বাড়িতে যদি রাধাকৃষ্ণ বা গোপালের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই মিরর দর্শন করাতে হয়। এরপরে এখানে তোমরা গোপুসোনা শৃঙ্গার দর্শন করে নাও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। গোপুসোনারও মিরর দর্শন করিয়ে দিলাম। এরপরে আমি পুজো করে নেব। প্রথমে দেখো, কৃষ্ণের চরণে আমি চন্দন সহ ফুল আর তুলসী পাতা নিবেদন করলাম। তারপরে রাধারানীকেও চন্দন সহ ফুল নিবেদন করলাম। এখানে দেখো সব ভগবানের পুজো হয়ে গেছে, তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। এরপরে আমি গোপুসোনারও পুজো করে নিচ্ছি চন্দন সহ ফুল আর তুলসী পাতা দিয়ে। সকালে স্নান করিয়ে আমি গোপুসোনাকে চন্দন মাখিয়ে দিই, আর সন্ধেবেলায় সেই চন্দন আমি তুলে দিই। আমি 7 দিন ধরে চন্দনযাত্রা পালন করি। আজকে হচ্ছে চন্দনযাত্রার 4র্থ দিন। তারপরে দেখো আমি ভোগ নিবেদন করে দিয়েছি ছাতুর শরবত আর তরমুজ দিয়ে। চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটাও শুদ্ধ করে দিলাম। গোপুসোনার পাশে ঠান্ডা একটা জলের বোতলও দিয়ে দিয়েছি। এরপরে আমি ভোগ আরতি করব, তোমরা ভোগ আরতি দর্শন করে নাও। অনেককাল আগেকার কথা, ভগবানের একজন প্রিয় ভক্ত ছিলেন। তার নাম হলো মাধবেন্দ্র পুরী। তিনি ছিলেন ধর্মপরায়ণ একজন ব্যক্তি। তার কাছে ছোট্ট একটা গোপালের বিগ্রহ ছিল। তিনি মন প্রাণ দিয়ে তার সেবা করত। রাতে মাধবেন্দ্র পুরী যখন ঘুমাচ্ছিলেন সেই সময় রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। তার সেই ছোট্ট গোপাল হামাগুড়ি দিয়ে এসে বলছেন, মাধবেন্দ্র পুরী ঘুম থেকে উঠে পড়ো, আমার সারা দেহে খুব জ্বালাপোড়া হচ্ছে, এতে আমি খুব কষ্ট পাচ্ছি। আমার সারা দেহে চন্দন এনে লেপন করে দে, তাহলে আমার কষ্ট কমে যাবে। মাধবেন্দ্র পুরীর ঘুম ভেঙে গেল, আর ঘুম আসলো না। ভোরবেলা ঘুম থেকে উঠেই মাধবেন্দ্র পুরী নিজে পায়ে হেঁটে চন্দন আনতে চলে গেলেন। সময়টা ছিল বৈশাখ মাস। চন্দন নিয়ে যখন ফিরছেন, বৈশাখের রৌদ্রে গরমে তিনি ক্লান্ত হয়ে একটা গাছের তলায় আশ্রয় নিলেন। তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে ঘুমিয়ে পড়লেন। আবারও তিনি স্বপ্ন দেখলেন। গোপাল বলছে, বুঝতে পারছি তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ। এক কাজ করো, পাশেই দেখো গোপীনাথের একটা মন্দির আছে। তুমি গোপীনাথের সারা দেহে চন্দন লেপন করে দাও, তাহলে আমি শান্তি পাব। গোপীনাথ ও গোপাল তো একই। মাধবেন্দ্র পুরী তাই করলেন। সেই কারণে বাড়িতে বা মন্দিরে শ্রীকৃষ্ণ ও গোপালের বিগ্রহ থাকলে চন্দনযাত্রা পালন করতে হয়।
এই চন্দনযাত্রা 21 দিন ধরে পালন করতে হয়। 21 দিন তো সবার পক্ষে সম্ভব হয় না, সেই কারণে 14 দিন 7 দিন পালন করতে হয়। আমার ভোগ আরতি হয়ে গেছে, এখন আমি প্রণাম করে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। চন্দনযাত্রা কেন পালন করতে হয়, বাড়িতে যদি রাধাকৃষ্ণ গোপালের বিগ্রহ থাকে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।